মা ডাক্তার সাহেব কিছু করবেন? এদিকে আসো। কিছু কইবেন? ছোট বউ কই? ছোট বউ আছে দক্ষিণের ঘরে। দক্ষিণের ঘরে কি করে? দক্ষিণের ঘরে করে বোধহয় কিছু, এমনি বসে আছে। ডাক দাও তারে। সরলা, ও সরলা, কি হইছে? ডাক্তারছো কেন? তাড়াতাড়ি আয় এদিকে একটু, তাড়াতাড়ি আয়। এগুলোকে ঠিক মতো নাও। তোমারে একদিন কইছি না সাজগোজ আমি পছন্দ করি না। জি কইছেন, তাহলে সাজতেছো কোন বিবেচনায়? স্বাস্থ্য আমার ভালো লাগে। কি মুখে মুখে তক্ক? বই তর্ক করিস না, কি আমার লাগে ঘরে আয় তো, আয় আয়। কেমন সাপ একটু ঠান্ডা ওই। শামীম ভাই, তোমার ভাবভঙ্গি দিকে তো আমার ভালো ঠেকতেছে। এই ভোর দুপুর বেলায় ঘুম মেরে বসে আছো, বিষয়টা কি? মনটা ভালো নাই রে। তোমার একটা মন ভাই, কখন ভালো আর কখন মন্দ। কালকা যে উত্তর পাড়ায় যাত্রা পালা আছে, ওইটা কি তুমি ভুলা গেছো? এইটাও কেমনে আমি বলি, গত 3 দিন ধরে যেইভাবে মাইকিং হইতেছে কান একেবারে জ্বালা পালা বানা হালাইছে। ওইটা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা শামীম ভাই, স্টেজে ওঠার আগে একটা রিহার্সেল দিলে ভালো হইতো না? লাস্ট একটা রিহার্সাল না দিয়া আমারে কোনোদিন ওই প্যান্ডেলে উঠতে দেখছস? বিকেলে সবাই স্কুল ঘরের বারান্দায় আইতে কইছি, একটা রিহার্সেল দিয়া সুজা উত্তর পাড়ায়। ক আচ্ছা, এই নিয়ে যে ডালিম কুমারের পালাটা করতাছো, কয়বার হইব মনে আছে? মনে নাই তো, শখানেকের কাছাকাছি তো হইবই। তো পোশাক পরার পরে তোমার কিন্তু একেবারে ডালিম কুমারের লাহানি লাগে। হয়েছে হয়েছে, এত কথা কইস না তো। তোর ডোল ঠিক আছে তো? কি কও, ডোল ঠিক থাকবো না মানে? সব ঠিকঠাক আছে। আজ কইলাম বিবেকের জায়গায় লম্বা করে একটা টান দিমু। এত কথা কইস না তো, লহন যাই। চলো যাই, মেলা কাম আছে আবার। ওরে যাইস না রে তুই, যাইস না শোনো, গঞ্জের উদ্দেশ্যে রওনা দিতেছি। বাজারে পাইকার দিতে গিয়া দাদন তুলবো, রাইতে ফিরবো না। তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। না লাগলে নাই। আর শোনো, এটা একা শুও না, ওই ময়নার মার কাছে যাই শুও। কেন? আমি একলা ঘুমাইলে সমস্যাটা কি? কি আমার মুখে মুখে তক্ক? যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও কইছি। দাঁড়াই রইছো কেন? হায় হায়, কি করলেন? যা কইছি ঠিক কইছি। শোনো ময়নার মা, আমি গঞ্জে যাইতেছি, যাইতে ফিরুম না। আপনি রাইতে ফিরবেন না? না, আমি যাইতে পারবো না। আর শোনো, সরলা যেন রাতে তোমার কাছে ঘুমায়, খেয়াল রাখো। আমি এখন গঞ্জে যাই। এই মতে চল। চলেন। কি যে করে? ও সরলা, সরলা। মনে আছে? আরে দুই পাড়া সবাই কইছি। আচ্ছা শামীম ভাই, দেরি করে ফেলাইলাম না? কখন রিহার্সেল দিবা আর কখন স্টেজ? ওই স্টেজের কি অবস্থা রে? সব ঠিকঠাক আছে তো? ও রেডি তো দেখলাম, আর দর্শকও বালা আছে। ওই ওস্তার আলী, জিনুক, মামুন ওরা সব ঠিকঠাক মতো পৌঁছাইছে তো? ও সবাই আসছে, স্কুল ঘরের বারান্দায় তোমার অপেক্ষা করতেছে। ও তাই?
আর যন্ত্রপাতি আর পোশাক আশাক সব ঠিকঠাক মতো লয়ে এবার কইছস তো? সব ঠিক আছে ভাই, তোমার চিন্তা করণের কোনো দরকার নাই, সব চিন্তা তো আমার। ও সব তোরই চিন্তা। আসসালামু আলাইকুম। আরে সালাম তো দেওয়ার কথা আমার, তার আগে তুমি দিয়ে দিলা। আর কি কোন দেওয়ান সাহেব, আপনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, তাছাড়া এই অঞ্চলের আপনি খুব সম্মানিত ব্যক্তি, আপনি আমার সালাম দিবেন। আমার হিসাব আর তোমার হিসাব এক না শামীম। তুমি গরিবের পোলা, নুন আনতে পান্তা পুরায়, বুঝছো না? তোমারে তো সালাম দিব আমি অন্য কারণে। লোকে কয় শ্বশুরের দেশের ওই কুত্তারেও নাকি সালাম দিতে হয়। তা এই গ্রামে কি জন্য আইছো? ওই সিরাজ মিয়া আবার যাত্রাপালা আয়োজন করছে নাকি? আরে ওই সিরাজ মিয়া তো খাইয়ে লইয়া কাম নাই দেওয়ান সাহেব, 3 দিন ধরে ওই মাইকিং হইতেছে, শুনতেছেন না? এসব ছোট লোকের যাত্রাপালার কথা আমার কানে না আইলেও চলবে। চল যাই। চলেন চলেন মিয়া, খালি রাস্তার মধ্যে হারিয়া যাত্রা যাত্রা খাইছেন নাকি? শামীম ভাই, লোকটা তোমার এত কথা শুনাইলো, তুমি কিছু কইতে পারো না? সব কথার যেমন উত্তর দিতে নাই, তেমন সব লোকের লগে কথাও কইতে নাই। সরলা বুঝলো না। সরলা যা করছে একদম ঠিক করছে। না, ঠিক করে নাই। এছাড়া ওর আর কিছু করার ছিল না রে। আমি তোমার কথা মানি না। কইছে ল পাছালা। কি হয়েছে? ডাকুস কেন? তুমি কি কোনখানে যাইতেছো? আরে না, সন্ধ্যা হইতেছে, কাপড় তুলতে চাইতেছি। বুবু, তোমার একটা কথা কমো। কি কবি তাড়াতাড়ি ক। বুবু, আজ না উত্তরপাড়া যাত্রা হইব, আজকে রাইতে। তা আজকে রাতে উত্তরপাড়ায় যাত্রা হইব, তো তোর কি? বুবু, আমি না উত্তরপাড়া যাত্রা দেখতে যাবো। ওই সামনে, তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই উত্তরপাড়া যাত্রা দেখতে যাবি? আমার মাথা ঠিকই আছে। মোটেও ঠিক নাই। দেওয়ান সাহেব যদি জানতে পারে, তোরে বাড়ির থেকে বাইর করে দিব। বুবু, তুমি তো জানোই আমার বাজান যাত্রাপালায় অভিনয় করতো। সারা রাত বসে বসে বাজানের যাত্রাপালা দেখতাম। তারপর থেকে যখনই শুনি যাত্রাপালা হইতেছে, আমার মনের ভিতরে কেমন যেন হু হু করে ওঠে, আর বাজানোর কথা খুব মনে পড়ে। আমি ঠিক থাকতে পারি না বুবু। সবই বুঝি রে বই, কিন্তু দেওয়ান সাহেব তো অনেক কঠিন লোক। তুমি আসো কি জন্য? তাই তোরা যাবি কার লোকে? বসির ভাইয়ের বউর লাগে, সাথে বসির ভাইও যাইব। ঠিক আছে, যা তাহলে, কিন্তু ফজরের আগেই ফিরে আবি, মনে থাকে জানো, বুঝছো? অনেক ভালো। আমার ফান ভালো লাগবো না, যা করে যা, আমি কাপড় তুলে লাগি। তাজিল গো মোনা চেনে কোন তাজিল গো। এই যেটা শামীম ভাই। শামীম ভাই, ও শামীম ভাই, জল ডাকায় ফিরতে হইব না? প্যান প্যান করিস না, আর একটু ঘুমাইতে দে। আর সবাই বিদায় করছস? হ, সবাই চলে গেছে, আর তাদের লগে বাদ্যযন্ত্র আর পোশাক আশাক সব দিয়ে দিছি। তুই খাওয়া দাওয়া করছস? হ, করছি। তাইলে যা, শরীরের মধ্যে বাতাস লাগায় ঘুরে বেড়াগা। যা, আবার আর ত্যাক্ত করিস না, আমি একটু ঘুমাই। কি কো, তোমার লইয়া না আর পারি না ভাই। এই যে পড়ো, কোন তাজেল গো মনা জেনে এই জি দেওয়ান সাহেব। কাল রাইতে মনে হয় যাত্রা ভালো হয়েছে। হো দেওয়ান সাহেব। ফোন এসব যাত্রা পাত্রা এই গ্রামে চলবো না, না, চলতে দেওয়া যাইব না।
এটার একটা বিহিত করতে হইব। ঠিকই গেছেন দেওয়ান সাহেব, এই গ্রামে যাত্রাটা আর চলতে দেওয়া যাইব না। শোন, এখন আমার লোকের বাড়িতে আয়, বাড়িতে আইয়া ব্যাগটা রাইখা জি তুই যে মসজিদের ওই হেমায়ত হুজুর আছে না, জি হেরে কবি আমার লোকে বিকালে দেখা করবার লাগে। আচ্ছা দেওয়ান, ঠিক আছে, ঠিক আছে, চল। চলেন। মাইনারমা, মাইনারমা, জান সাহেব আইছেন বন্ধ থেকে ও আইসি। এই বাজারের ব্যাগটা ভিতরে নাও আর দাঁড়াও। এই শাড়িটা লো, এটা তোমার জন্য। আমার লেগে শাড়ি কি দরকার ছিল? সরলার লেগে কিছু আনেন নাই? তার লাগেও আনছি, তার লাগে শাড়ি আনছি, আলতা আনছি, আর ওই সাজনের কিছু জিনিস আনছি। কি করলেন? সরলার লেগে আলতা আনছেন? তাজ্জব ব্যাপার। ভাইবা দেখলাম বাচ্চা মানুষ একটু সাজগুজ করতে চায়, করুক না। শোনো, এগুলো ঘরে লইয়া যাও, আর তারা একটু বুঝাই কইও, বেয়াবো না, আমি একদম পছন্দ করি না। সরলা কই? ঘরেই আছে। সরলা, 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 কি ব্যাপার? অসময় শুয়ে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? না, আমি ঠিক আছি। চোখ এত লাল কেন? না, কোনো সমস্যা নাই তো, চোখ এমনি লাল। তাহলে এই অবেলা ঘুমাইতেছো কেন? সারা রাত ঘুমাও নাই? মানে দেওয়ান সাহেব, পুকুর ঘাট থেকে গোসল করে আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। কিরে, কিছু কষ্ট নাই তো? কি দরকার ছিল যাত্রা দেখুন যাওয়ানের? হ্যাঁ, কবে তোর বুঝবো আর কবে তুই বড় হবি কত? দেওয়ান সাহেব, কিরে, তো হাবাইতেছিস কেন? আরে তোরা না কইছি বিকালে হুজুরে লই আই। হুজুরা বিকেলে ঠিকই লইতাম, এখন একটা জরুরি খবর আছে, কি এমন জরুরি খবর? কইতাছি শুনেন। কি এত বড় সাহস? আজ আজ আমি তারে তরে আজ ও আমি চলে গেলাম দেওয়ান সাহেব। আমার লেগে আলতা কিনে আনলেন, আমার চেয়ারটা লাঠি মেরে ওরে ফেলাই দিলেন। এটা কোন ধরনের তামাশা? হ্যাঁ, শাড়িটা খুলে দিই, এটাও ছিঁড়ে ফেলান। দরকার হলে তাই করুম, প্রয়োজনে তোরও ছিঁড়ে ফেলামু। গতকালকে রাত্রে কই গেছিলি? ওই ঘরে আয়, ঘরে আয়। আমি দেওয়ান সাহেবের বুঝাই করতেছি। ঘরে আয় তুই, আয় বোন ঘরে আয়। আমি দেওয়ান সাহেবের বুঝাই করতেছি। ম্যাডাম মা, তুমি ঘরে যাও। গতকাল সে কইয়া ছিল, হের জবাব হেই দেব। গতকাল রাইতে যাত্রাপালা দেখতে গেছিলাম, একলা যাই নাই, সাথে বসির ভাই ছিল, তার বউ ছিল। তুমি জানো না ওই যাত্রা ভালো আমি পছন্দ করি না? জানি। তাইলে কার হুকুমে গেছো? কে তোমার কইছে যাবার লাগে? যাত্রা দেখতে আমার ভাল লাগে। যাত্রা ভালো দেখতে ভালো লাগে না ওই স্বামীকে দেখতে ভালো লাগে? শামীম ভাই হচ্ছে আমার বাজানের শিষ্য। আজকে আমার বাজার নাই, আমার বাজারের বদলে এই দলটা সেই চালায়, এর থেকে বেশি আর কিছু না। আমি ওই বাতাস খাইয়া বড় হই নাই, আমি দেওয়ান সগির আলী। ওনার মা, জি দেওয়ান সাহেব। ওরে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমার চোখের সামনে থেকে এসে যেন কখনই চলে যায়।
আমি ওর চেহারা দেখতাম চাই না। পাঠাই দাও। না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। ময়নার মা, ময়নার মা, ওকে আমি আমি সহ্য করতে পারতেছি না। ময়নার মা, ওকে পাঠাই দাও। তো বড় সাহস, তুই তোর বাপের বাড়িতে যাবি, এই বাড়িতে তোর কোনো ঠাঁই নাই। এইটা আপনার বাড়ি, ওইটা আমার বাপের বাড়ি, তাহলে আমার বাড়ি কোনটা? দেওয়ান সাহেব, ওই বাড়ি তোর চাচা চাচি তোর জায়গা দেব না। মায়াটা যাইব কই? আমার বাড়ি থেকে চলে যাব, এটাই আমার শেষ কথা। কিরে মাঝি তো দেখতেছি নৌকা লয়ে আসারই খবর নাই। আরে হ্যাঁ তো ওই পারে গেলে আর এই পারে আইতেই মন চায় না, তাই তো দেখা যায়। মাঝিরাও জমিদার হয়ে গেছে রে। একেবারে মাঝিরা জমিদার। সরলা, তুমি এনে তোমার এমন দেখা যাইতেছে কে? তুমি কই যাইবা? আমি কই যাবো? এটা তুমি জেনে কি করবা? তোমার কি হয়েছে সরলা? কিছু হয় নাই। আচ্ছা, নৌকা কখন আসবো? আইবো। তুমি কি জলডাঙ্গা যাইবা? হ্যাঁ। সরলা, তোমার স্বামী কই? তুমি একলা একলা বার হইছো কেন? একলা একলা বেরোলে কার কি? মাইয়া লোকের কি একলা একলা বেরোনো না যায় কাজ? অত সাহস ভালো না সরলা। তোমার মতন কাপুরও সব ভালো কাজ, তাই না? কি হয়েছে তোমার? হাত ছাড়ো, আমার হাত ধরার অধিকার তোমার নাই। সরলা, বিশ্বাস করে আমি নিরুপায় ছিলাম। তুমি তো জানো আমার চাল নাই, চুলা নাই, কিছু নাই। আমি পুরাই নিরুপায় ছিলাম। আর আমি এই নিরুপায় মানুষটারই ভালোবাসছিলাম। তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলা? তুমি আমারে খুন করে ফেলাইলা? আমি তোমার খুন করছি? খুনই তো করছো। আমার যখন বিয়ে ঠিক হয়েছে, আমি যখন ছুইটা তোমার কাছে গেছি, তোমার পায়ে ধরে কইছে আমি তোমারে ছাড়া বাঁচবো না। তুমি কি করছো? আমার ছাড়া তো বাইসা আছো সরলা। এখন তুমি অবস্থা সম্পন্ন ঘরের বউ। তুমি এইটারে বাচ্চা থাকো কয় না শামীম ভাই। যেদিন তুমি আমারে ফিরাই দিছো, সেদিনই তুমি আমার কলজাটারে ভাঙ্গা দিছো। এখন আপনি যার লগে কথা কইতাছেন, সে একজন মরা মানুষ, একটা মরা লাশ। সরলা, আমার তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি আমার অনেক ভুল হয়েছে। আমার ভুল ছিল, আমার মাফ করে দাও। আমি দেওয়ান সগির আলী, আমার চোখে ফাঁকি দিবি সেটা হবে না। আমি ওই মাটির নিচ থেকে হইল তোর খুঁজা বাই করুম। ভালো যাবি কই? কি কইলি? চল চলেন। এই কবি গাড়ি থেকে আমি কোনো নৌকা ছেড়ে দিতে দেখছো? হ্যাঁ, দুইটা বেড়া মানুষ, একটা ময়া মানুষ। হ্যাঁ, কিছুক্ষণ আগে চলে গেল। ওই কি হ্যাঁ মতিক, চল চলেন। মায়াটা এভাবে চলে গেল।
মায়েরা শেষ পর্যন্ত চললেই গেল। মায়েরা শেষ পর্যন্ত চলে গেছে। আমি না হয় রাগী মানুষ, তাই বলে তো ওই দিলের মধ্যে ভালোবাসার কমতি নাই। সরলা কামটা ভালো করে নাই, ঘরে খাওন দাওয়ান আছে, আইসে খায়াল। না, খান মন চাইতেছে না। কার জন্য উপাস টানবেন? যে মাইয়া আপনারে বুঝলো না হের লেগে উপাস টানবেন? শোনেন, খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে, বারান্দা আসেন, আমি পানি ঢালতেছি, হাত মুখ দিয়ে খায়ালন। শোনেন, বারান্দায় আসেন, পানি দিতেছি, হাত মুখ দিয়ে খাইতে আসেন, খাবার ঠান্ডা হয়ে যেতেছে। হয়েছে হয়েছে, ম্যাডাম মা গামছাটা তো। হ্যাঁ, তুমি? আমি জানি আমি অনেক ভুল করি, আমার অনেক ভুল আছে, আপনি আমার ক্ষমা করে দেন। হইছে হইছে, ওনার এখন ক্ষুধা লাগছে, ঘরে নিয়ে যা, আগে খাওন দে। তুমি না চলে গেছিলা? মাইয়াদের বিয়ে একবারই হয়, আপনি আমার স্বামী, যাইতে হইলে এই বাড়ি থেকে আমার লাশ যাইব, আমি না। সরলা, সবসময় তুমি আমার বাহিরটাই দেখলা, কিন্তু ভিতরের ভালোবাসাটা দেখো না। আমি জানি আমি অনেক ভুল করি, আমি আর ভুল করবো না, আপনি আমার এই নির্ভুলতা ক্ষমা করে দিয়েন। দেখছেন দেওয়ান সাহেব, মায়াটা কি করলো শুনছেন? ওই দেওয়ান সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আয়, দেওয়ান সাহেবের খিদা লাগছে। চলেন ভাত খেয়ে যান। সুবল, তুই জলটাকে ফিরে যা। তুমি জলটাকে যাইবা না? না। এটা কি কো তুমি? তাহলে তুমি কই যাইবা? জানি না রে, মনটা বড় অশান্ত হয়ে আছে, আমি কিছুই জানি না, আমার কিছুই ভালো লাগতেছে না। কই যাইবা জানো না? এটা কোনো কথা হইলো? কবে ফিরবা? আমি জানি না রে সুবল, আমি কই যাম আমি জানি না, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তুমি চইলা যাইবা? তাইলে আমাকে কি হইব? এই যাত্রা দলের কি হইব? আরে পাগল, তুই আসস না? তুই জানোস না আমি তোর কত ভালোবাসি? তুই তো আসস, আমার যাইতে দে, তুই আমার আটকাইস না। সুবল, সুবল, দেখ তুই আমার মনটারে ভাঙিয়ে দিস না, এইভাবে নরম করে দিস না, আমার যাইতে দে। না শামীম ভাই, তুমি যাইও না। আমার শামীম যাইতে দে। ভাই, শামীম ভাই, শামীম ভাই, যাইও না, ডাকিস না।